আবু উবায়দা ইবনুল জাররাহ লিখলেন, অগ্রিম 1 মাসের বেতন যে চাইলেন আমাকে জবাব দেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন তার গ্যারান্টি আসেনি? কথা বলেন না কেন? বুঝেন আমার কথা, বুঝেন? কয় প্রশ্ন? কয়টা করছে? দ্বিতীয় প্রশ্ন, আপনি খেলাফতে আজকে আছেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনি যে আজকে আছেন, আগামী মাসে জনগণ আপনাকে রাখবেনি? কথা বুঝেন? আপনি যখন ক্ষমতায় বসে আছেন, আগামী মাস পর্যন্ত ক্ষমতায় পাবলিক আপনারে রাখবেনি না হেলিকপ্টারে ভাড়ায় দিবে? কি হায় হায় হায়, বড় কঠিন 2 প্রশ্নের জবাব আপনি দিবেন। ওমর চিঠি পাইয়া হাউমাউ করে কান্না শুরু করলেন আর দোয়া করলেন, হে মালিক, আবু উবায়দা ইবনুল জাররাহর মাকাম বাড়ায় দাও। এর নাম কি? তাকওয়া। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান। ও যুবক, ভালো করে মনে রাখি, ওরে যুবক, লাইনে বেলাইনে তো কম দৌড়াইলি না রে বাবা, রং বেরঙের ঘোড়া দৌড়াইলি জীবনে। যত বন্ধু বান্ধব পাইছো শুনেলা ওই কথা যেটা লিখতে কইছি, মনে আসেনি? রাস্তার মোড়ে মোড়ে টানাবি। একটা যুবক যদি টানাইতে পারো, সেজদায় যাইয়া তোর জন্য কলিজা বইরা ভোর রাত্রে দোয়া করুন। আর কথাটা আমি কসম খাইয়া বলবো যে এত গ্যারান্টি কথা, 3 বার কসম খাবো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এবার কথাটা বলতেছি, জীবনে বহু বন্ধু পাইছো, বান্ধবী পাইছো, 3 বার কসম খেয়ে বললাম, এই সব বন্ধু বান্ধবী, নেতা নেত্রী সব হলো ধান্দাবাজ, সব হলো স্বার্থপর। আল্লাহর কসম, তোর মৃত্যু পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভেজাল মুক্ত নিঃস্বার্থ তোর কলিজার আপন বন্ধু হলো উলামায়ে আহলে হক। এটা লিখে টানায় দিবি। দুনিয়ার সব বন্ধু ধান্দাবাজ, স্বার্থপর, একুরেট পিওর বন্ধু নিঃস্বার্থ উলামায়ে কেরাম, লিখে টানায় দিবি। এবার তুই বুঝতে হইব যে আসলে এটা কেমনে। এবার বুঝ, বুঝেরই অভাব। কিসের অভাব? আমি বুঝছি টুপির মধ্যে বরকত, জীবন যাবে টুপি ফালাবো না, তোরে পাও দইরা বুঝাইতেছি তুই বোঝো না, এই জন্য তুই টুপি মাথায় দিতে চাও না। আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে, তোমার টুপি দিতে লজ্জা লাগে। বুঝ বুঝ। আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। তাবলীগওয়ালারা পাও ধরে দাড়ি রাখো, পীর সাহেবরা পাও ধরে দাড়ি রাখো, ওলামায়ে কেরাম পাও ধরে দাড়ি রাখো, দাড়ি লম্বা করো। জুমার খতিব বলে দাড়িটা লম্বা করো। বুঝ নাই, বুঝ হয় না। আমি দাড়ি কাটতে চাই না, তুমি রাখতে চাও না। আমি মসজিদে ঢুকতে আরাম, না ঢুকলে লজ্জা, তোমার মসজিদে ঢুকতে লজ্জা। আমি পর্দা করতে না করলে লজ্জা লাগে, তোমার পর্দা করতে লজ্জা লাগে। অথচ তুমি মুসলমান, আমিও মুসলমান। তোমার আমার আল্লাহ নাকি আলাদা? তোমার আমার নবী, তোমার আমার ধর্ম, তোমার আমার কালেমা, তোমার আমার কোরআন, তোমার আমার কাবা আলাদা। দুনিয়াতে আসছি সিস্টেমও নাকি কামরাঙ্গীর চরের মানুষগুলো লঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে 1। আমি বক্তার জন্য 3 কাফন, আপনি শ্রোতার জন্য 3 কাফন। আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না। আপনি গরিব রিক্সা ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। আমারও 3 কাফন, আপনারও 3 কাফন। মহিলাদের হবে 5 কাফন, কালার হবে আলাদা। হুজুরদের কাফনের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম। হ্যাঁ, তাহলে কাফন হবে সব এক, কিন্তু উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ। হ্যাঁ, তাহলে আজকে আমি বড় হুজুর, আমি বক্তা, আপনি শ্রোতা। কত ভাব!
আপনি ডাক্তার, আমি রোগী, কত ভাব, যত ভাব দেখাও রে মুমিন, সাদা কাফনে যেদিন প্যাকেট হবি সব ভাব বন্ধ হয়ে যাবে। এরে নবীর আশিক, কি সমস্যা? একটু চুপচাপ কথাগুলো বলার সুযোগ দেন, আপনারা অন্যদেরকেও কিছু শুনবার সুযোগ দেন, আল্লাহ কবুল করেন। ওলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমার কথা আপনারা বুঝেন নাই না শুনেন নাই? কি বলছি? ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আপনারা কি বলবেন? ওলামায়ে কেরামের ইজ্জত যদি বাড়ে আপনাদের সমস্যা আছে? ক্ষতি আছে? বরং ইজ্জত কমলে উম্মতের ক্ষতি। ওলামায়ে কেরাম ডানবাম হয়ে গেলে উম্মতের ঈমান ডানবাম হয়ে যায়। ওলামায়ে কেরাম পিছলে পড়ে গেলে উম্মতের ঈমান পড়ে যাবে। ওলামায়ে কেরাম এক থাকলে মুমিনের ঈমান এক থাকবে। ওলামায়ে কেরাম ইজ্জতের মানদণ্ডে থাকলে মুমিনের ঈমান ইজ্জতের সর্বোচ্চ শিখরে থাকবে। কিন্তু কিছু দুনিয়ামুখী আল্লাহর বান্দারা ফেসবুকে লেখার দ্বারা আর বলার দ্বারা কিছু বান্দা আলেমদের ইজ্জত ছোট করার ষড়যন্ত্র করে, প্রপাগান্ডা ছড়ায়। তাদের জন্য কি করি? দোয়া করি। এতগুলো মানুষ আমিন বললে কবুল হবে তো ইনশাআল্লাহ? দোয়া করি আল্লাহ যারা আলেমদের বিরুদ্ধে লেখার মাধ্যমে, বলার মাধ্যমে প্রপাগান্ডা ছড়ায়, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলমে যদি তাদের হেদায়াত নাই থাকে, আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। আল্লাহ কিভাবে দমন করবেন সেটা তো আল্লাহই ভালো জানেন। ওলামায়ে কেরামের বিরুদ্ধে সাধারণ মানুষকে সজাগ করলে বা সাধারণ মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াইলে ইসলামের লাভ হবে? বলেন, কোনো লাভ হবে? হ্যাঁ, এখন বলবেন তো আলেমদের মধ্যে কি ভুল করে না? 1000 বার ভুলের ঊর্ধ্বে কেউ না। খুব খেয়াল করেন, ওলামায়ে কেরাম ভুল করতে পারে না পারে না? শয়তান ধোঁকা দিতে পারে না পারে না? পারে। শয়তান যদি ধোঁকা দিতে পারে, ভুলও বলেন না কেন ভাই? কিন্তু ভুল ধরলে বা ভুল হলে বা ভুল করলে ধরায়া দেওয়ার, লোকমা দেওয়ারও তো মানুষ আছে। কি ফেসবুক, মাইক? আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আমি এভাবে উদাহরণ দিয়ে বলি, মসজিদে ইমাম সাহেব নামাজের মুসাল্লায় দাঁড়ানো, পেছনে 100,000 মুসল্লি দাঁড়ানো, নামাজের মধ্যে দাঁড়াইয়া ইমাম সাহেবের ভুল হতে পারে না পারে না? যদি ইমাম কেরাত ভুল পড়ে তাহলে কি করতে হবে বলেন? লোকমা দিবে। বলেন কি দিবে? লোকমা দিবে। তো লোকমা দিবে। লোকমা যদি চায়ের দোকান মসজিদের পাশে আছে না নাই, ইমাম সাহেব বক্সে কেরাত পড়তেছেন, কেরাতের আওয়াজ চায়ের দোকানওয়ালা শুনতেছেন, ওখানে যারা দোকানে বসা আছে নামাজ পড়ে না তারাও শুনতেছে। ইমাম যে আলহামদু সূরায় কথার কথা ভুল পড়তেছে এটাও শোনা যাচ্ছে। শুইনে যদি চায়ের দোকানওয়ালা লোকমা দেয় হবে? যদি লোকমা দেয়, দেওয়াও জায়েজ নাই, আর ওই দোকানওয়ালার লোকমা ইমাম সাহেব নিলেও জায়েজ হবে না। তাহলে লোকমা দিতে হবে, ইমাম লোকমা নিবেন। দেওয়ারও লাইন আছে, নেওয়ারও। নামাজের ভেতরে যে আছেন সে লোকমা দিবেন। তো নামাজের মধ্যে তো 100,000 মানুষ, কে দিবেন? ইমামের পেছনে একজন আলেম দাঁড়াবেন, বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তি, অন্তত কোরআন বুঝে, কোরআনের ইলম আছে, সে লোকমা দেওয়ার অধিকার বেশি। বুঝাইতে পারছি? তাহলে আলেমরা ভুল করলে লোকমা দিবেন আলেম মুরব্বীরা। কথা ঠিক না? নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, সে যদি লোকমা দেয় তার লোকমা দেওয়াও জায়েজ নাই, আলেমরা ধরাও জায়েজ নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
আচ্ছা, আমি এখন স্টেজে উঠতেছি, খুব খেয়াল করেন। ঢাকা তো যানজটের বরকত, অনেক আগে আসার কথা, এক জায়গায় বসে রইলাম প্রায় 1 ঘন্টা। জাম ছাড়লো মাত্র 10 মিনিটে চলে আসলাম এই ব্রিজের গোড়া দিয়ে। এরপরে আবার পথ ভুল করিয়া ওদিকে ঢুকছে, ঢুকে আইসি ওই মাথায়, হ্যাঁ নয় এখান থেকে আবার কেমনে আসবো। আবার 2টা লোক আমাদের এই মাহফিলের কর্তৃপক্ষ না, ওরা খুব কষ্ট করে আমাদেরকে ওদিক দিয়া ঘুরায় নিয়ে এরপরে পিছনে নিয়ে আসছে। খায়ের, মানুষ বিচার করে উপরের হালাত দেখে, আল্লাহ বিচার করেন কলব দেখে, অন্তর দেখে। এই জন্য আমরা উপর দিয়ে দেখলে সইতে পারি না। আল্লাহকে আমি তো ভিতরের খবরটা জানি, আমি ওইভাবেই বিচারের আওতায় নিয়ে আসি। তো বলতেছিলাম, আমি স্টেজে উঠতেছি, পেছনে মানুষ আছে না নাই? সবাই হাত বাড়াইছে, আমার সাথে হাত মিলাবে। খুব বুঝেন কিন্তু, কি মিলাবে? মুসাফা করবে। এটা কি দুশ্মনী না মোহাব্বত? এখন যদি এই রকম স্টেজে উঠার সময় 2 পার্শ্বে অনেক আল্লাহর বান্দারা দাঁড়ানো থাকেন, আমি যদি এভাবে মুসাফা একজনের সাথে করি তো সবার সাথে করতে হবে না? তাহলে 100 ব্যক্তির সাথে যদি আমি মুসাফা করি, তাহলে আমার সিরিয়াল, আমার নিয়ম ঠিক রাখা সম্ভব হবে? স্টেজ পর্যন্ত হবে না। কিন্তু এটাকেও অনেকে বিভিন্নভাবে দেখছি, এটাকে কাট করে ভিডিও করে মানুষের কাছে প্রপাগান্ডা ছড়ায়। হুজুর অহংকারের সাথে হাত বাড়ায় না, এত মানুষ হাত বাড়াইলো, হুজুর মুসাফা করলেন না। আর কিছু মানুষ মুসাফা করে, হাত বাড়ায় শুধু ছবি তোলার জন্য। মোবাইলে কি জন্য? আল্লাহর জাতের কসম, ছবি তোলার জন্য হাত বাড়ায় মুসাফা করলে ছবি হবে, সওয়াব হবে না। আর আমি ওয়াদা করছি, ছবির জন্য যারা হাত বাড়ায় মুসাফা করবে, আমি টের পাইলে ওকে হাত বাড়ায় দেব না। এটা আমার ওয়াদা। ফাঁকে ফোঁকে দিয়ে এটা ভুলে, কিন্তু জানা সত্ত্বে দিব না যে আমি মুসাফা করলে ছবি তুলবে। এটা যদি আমি টের পাই তো আমি হাত বাড়াবো না। বুঝাইতে পারছি? নাম্বার 3, বাংলাদেশের ভেতরে, এ কথাটা একটু ভালো করে খেয়াল করুন, বাংলাদেশের মধ্যে আমি বান্দা, শুকর আদায়ের স্বার্থে বলতেছি, আপনাদেরকে বুঝাবার জন্য বলতেছি। প্রপাগান্ডা যারা ছড়ায়, না বুঝে ছড়ায়, হিংসার বশীভূত হয়ে ছড়ায়, আমি বান্দা এবং বাংলাদেশের দ্বিতীয় যারা আমার মাথার মুকুট চরমনের হজরতরা সারা, বাংলাদেশের তৃতীয় কোনো, চতুর্থ, পঞ্চম কোনো ব্যক্তি নাই যে দীর্ঘ টাইম কষ্ট করে বয়ান করে হাজার হাজার মানুষের সাথে মোনাজাতের পরে মুসাফা করে। আর কেউ নেই। চরমনের হজরতরা করেন, আমি কষ্ট হলেও মোনাজাতের পরে হাজার হাজার মানুষের সাথে মুসাফা করি। এগুলো দেখেন না? স্টেজে উঠতে শত শত মানুষ হাত বাড়াবে, একজন একটা ধরলে সবারটা ধরতে হবে, না ধরলে ঝামেলা, ধরলেও বিপদ। এটা ধরলেন, হাজার হাজার মানুষ বয়ান করতে যে কি কষ্ট, এরপরে আবার দীর্ঘ টাইম বসে থেকে সবার সাথে মুসাফা করার চেষ্টা করি, এটা দেখেন না? এটা প্রচার করেন না কেন? এই গুণটা বলেন না কেন? দোষটা বলেন কেন? আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। যাই হোক, তো দোয়া করলাম উলামায়ে কেরামের ইজ্জত বেশি বেশি বাড়া দরকার। কেন? কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই জমিনে 1 সেকেন্ডের জন্য আর নবীজি আসবেন না। আসবেন? মাঝে মাঝে কামরাঙ্গীর চর বড় মসজিদে আসবেন, নবী আসবেন? আসবেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোনো সাহাবায়ে কেরাম আসবেন? কিয়ামত পর্যন্ত কোনো আইম্মায়ে কেরাম আসবেন? ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কেউ? আউলিয়ায়ে কেরামদের মুরব্বী বড় বড় যারা, মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, এরকম খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি কেউ আসবেন? তাহলে কিয়ামত পর্যন্তই উম্মত জান্নাতের পথে চলবে না? আপনারা চলবেন না? যত অন্যায় করি টার্গেট জান্নাতে যাব।
সবাই তো ইনশাআল্লাহ একমত। কিন্তু জান্নাতের পথ কই? জান্নাতের পথ তো আছে সহজ এবং সঠিক এক পথ, কিন্তু আমগো ধাক্কা ধাক্কিতে পথ বহুত হয়ে গেছে। কেউ বলে কবরে সেজদা দাও, এটাই জান্নাতের শান্তির পথ। কেউ বলে দাড়ি কাটো, মদ পান করো, এটাই শান্তির পথ। তাহলে এই রকম পথ হতে হতে অনেক পথ। সঠিক পথের সন্ধান আছে নিরেট ভাবে কোরআন হাদিসে। কোথায় বলেন, কোথায়? কিন্তু কপাল খারাপ, কোরআন হাদিসের আরবি বুঝেন না, পড়তেও পারেন না। এখন কি করবেন? জান্নাতে যাব, পথ চিনি না, পথ আছে কোথায়? কোরআন হাদিসে। কোরআন হাদিস পড়তে পারেন না, এখন কি করবেন? নবীও আসবেন না বুঝাইতে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসবেন না, কোন সাহাবায়ে কেরাম আসবেন না, তাবেঈন আসবেন না, তাবেঈন আসবেন না, উলামায়ে মুতাকাদ্দিমিন আসবেন না, বড় বড় আউলিয়ায়ে কেরাম আসবেন না। এখন জান্নাতে যাব, এটা ফাইনাল। জান্নাতের সঠিক পথ আমার দরকার, এটাও আমি চাই। সঠিক পথ আছে কোরআন হাদিসে, কিন্তু কোরআনও পড়তে জানি না আরবি, হাদিসেরও আরবি বুঝি না। এখন উপায় কি? স্থায়ী সমাধান একমাত্র উপায়, কিয়ামত পর্যন্ত এই জাতি উলামায়ে কেরামের অনুসরণ করতে হবে। কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরামকে মেনে চলতে হবে। যারা আলেমকে মানবে না, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ।